নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা তোমাদের নিজের চ্যানেলে স্বাগতম। আজ আমরা ফিরে যাচ্ছি সেই ব্রিটিশ আমলের সময়কার ডাক বাংলোগুলোর দিনে, যেখানে রাতের অতিথিদের জন্য রাঁধুনিরা বানাতেন সহজ সাদামাটা কিন্তু অসাধারণ সুস্বাদু চিকেন ডাক বাংলো কারি। চলো রেসিপিটা শুরু করা যাক। চিকেন ডাক বাংলো কারি রেসিপিটা বানানোর জন্য একটা পাত্রে ডিম আর আলু আমি সেদ্ধ হতে দিয়েছি। 10 থেকে 15 মিনিট কম আছে এটা সেদ্ধ করার পর আমি ডিম আর আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে আমি কিছু ভাজা মশলা আমি করে নেব, যেরকম হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জিরে, ধনে এবং গোটা গোলমরিচ। এই সবগুলোকে আমি প্যানে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে দেখবেন যে কম আঁচ করে যতক্ষণ আমরা ভাজছি তার মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোবে এবং ধোঁয়া উঠে আসবে। তখনই বুঝতে পারবো আমরা যে ভাজা হয়ে গেছে। তখন ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি সবকিছু তুলে নেব। আমাদের সব মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো আমি একটা প্লেটে তুলে নেব এবং কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এখানে একটা ছোট্ট টিপস, মশলাগুলো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আপনারা মশলাগুলোকে শিলে বাটবেন না বা মিক্সিতে ঘোরাবেন না। কারণ গরম অবস্থায় যদি মিক্সিতে ঘোরান তাহলে ঘোরানোর পর মশলাগুলোর মধ্যে থেকে একটা পোড়া পোড়া স্মেল আসবে। এবার মশলাগুলো ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটা মিহি পাউডার করে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস আমি চিকেন নিইনি, উইথ বোনই নিয়েছি। তার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, 3 থেকে 4 চামচ টক দই, আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট এবং 2 থেকে 3 চামচ সর্ষের তেল। পরিমাপগুলো সবকিছুই আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবার সবকিছু একসাথে দিয়ে দেওয়ার পর চিকেনটার সাথে আমি ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব, যাতে চিকেনটার মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এবং ম্যারিনেটের জন্য আমি 1 ঘন্টা এটা রেখে দেবো। তারপর 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নেব এবং রান্নার জন্য এটা রেডি করব। সবার আগে আমি প্যানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে সেদ্ধ করা ডিম এবং আলুগুলোকে ভেজে নেব। তার জন্য দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে সবকিছু একসাথে ভালো মতো আমি নেড়ে নেব। আঁচটা লো ফ্লেমেই রাখবো, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ডিম আর আলুগুলোকে এপিটোপিট করে লাল লাল করে আমি ভেজে নেব 5 থেকে 10 মিনিটের জন্য। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে এবং আলুগুলোকে তুলে নেব এবং প্যানের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে একটা কুচনো পেঁয়াজ এবং 2 দারচিনির টুকরো এর মধ্যে দিয়ে কম আঁচে এটা নেড়ে চেড়ে ভাজতে থাকবো। ততক্ষণ এটা ভাজতে হবে যতক্ষণ না মশলার ভেতর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে এবং পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা এবং রসুন পেস্ট। সবকিছু দিয়ে আবার ভালো মতো একসাথে মিশিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং মশলাটা ভালো মতো ভাজা হয়ে যায়। দেখবেন মশলাটা যখন ভাজা হয়ে যাবে মশলার ভেতর থেকে একটা সুন্দর স্মেল বেরোবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই মশলাটা প্রায় ভাজা হয়ে যাবে। এই রেসিপিটা করা খুবই সহজ এবং এই রেসিপিটাতে যেহেতু চিকেন এবং ডিম দুটোই একসাথে থাকে তাই রেসিপিটার গুরুত্ব অনেক বেড়ে যায়। এই রেসিপিটা বিশেষ করে পোলাওয়ের সাথে খুবই ভালো লাগে। এইটুকু গ্যারেন্টি দিলাম, এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানিয়ে খান না, বারবার বানাতে ইচ্ছে হবে। আর অতিথিরা এলে তো পোলাও বা রাইসের সাথে এই রেসিপিটা একদমই জমে যাবে। যাই হোক, আমাদের মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমাদের ম্যারিনেটেড চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং আঁচটা একদম কম রেখে দেবো। তার মধ্যে একটা টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেবো এবং ভালো মতো সব কিছু একসাথে 7 থেকে 8 মিনিটের জন্য নেড়ে চেড়ে নেবো, যাতে মশলাগুলো চিকেনের সাথে ভালো মতো মিশে যায়। এরপর বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবং আঁচটা জোরে করে কিছুটা ফুটতে দেবো। ফুটে গেলে আমি ঢাকনা চাপা দিয়ে মিনিট 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটাকে কুকড হতে দেবো, কিন্তু আঁচটা একদমই আমি কম রাখবো। মিনিট 15 থেকে 20 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে একবার চেক করে নেব। আপনারা দেখবেন যে কালারটা খুব সুন্দর একটা কালার এসছে এবং চিকেনটা আমাদের 60 to 70% অলমোস্ট কুকড হয়ে গেছে। এই অবস্থায় আমরা 1 থেকে 2 চামচ ভাজা মশলাটা আমরা দিয়ে দেবো এবং ভালো করে নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব, যাতে চিকেনের মধ্যে সব মশলাগুলো একসাথে ঢুকে যায়। এবার আঁচটা কম রেখে আমি আবার ঢাকা দিয়ে দেব মিনিট 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম এবং আলুগুলি। এইভাবে কম আছে 10-15 মিনিট রান্না করার পরেই আমাদের রেডি হয়ে যাবে চিকেন ডাক বাংলো পরিবেশনের জন্য। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু। দেখা হবে আবার পরের রেসিপিতে। ধন্যবাদ।